নমস্কার, চ্যানেল ব্রিক ম্যাসনরিতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সুরজিৎ দাস। আজকে আমরা আলোচনা করব ল্যাপ লেন্থ অফ বিম। এর আগে আমরা ল্যাপ লেন্থ অফ কালামের আলোচনা করেছি। তো আজকে ল্যাপ লেন্থ আমাদেরকে বিমের দিতে হয় এবং সেটা কেন দিতে হয় সে বিষয়ে সবিস্তারে আলোচনা করব। ল্যাপ লেন্থ নর্মালি কি হয় যে আমরা যখন বিমে লোহা পাতি এবং লোহা যখন পাততে হয়, পাততে গিয়ে কি হয়, নর্মালি লোহা বাজার থেকে যখন আমরা কিনি সেটা 12 মিটারের লম্বা হয় এবং 12 মিটার লম্বা লেন্থ টানা বিমের ক্ষেত্রে প্রয়োগ করা নাও যেতে পারে। তো সেক্ষেত্রে আমরা সুবিধা মতো জায়গায় বার কেটে আমরা বিম তৈরি করি এবং বিমের যেখানে আমাদের জোর দিতে হয় সেই জোরের ব্যবস্থাপনাকেই ল্যাপ লেন্থ বলা হয়। ল্যাপ মানে একটার উপর আরেকটাকে জড়িয়ে রাখার পদ্ধতি। অতএব ল্যাপ লেন্থ আমরা কোথায় দেবো এবং ল্যাপ লেন্থ আমাদের দেওয়ার প্রয়োজন হয় কেন এবং কোন জায়গায় দিলে ল্যাপ লেন্থ আমরা নিরাপদ বাঁধতে পারবো সেই বিষয়ে সর্ববিস্তারে আলোচনা করছি। নর্মাল কোর্সে সিম্পলি সাপোর্টেড বিমের ক্ষেত্রে আমাদের পজিটিভ মোমেন্ট মাঝখানে হয় এবং নেগেটিভ মোমেন্ট সাপোর্টের কাছে হয় এবং নেগেটিভ মোমেন্টটাই ম্যাক্সিমাম হয় তার ভ্যালু এবং পজিটিভ মোমেন্টটা রেসপেক্টিভলি কম হয়। সেই জন্য নর্মালি যে জায়গাগুলোতে মোমেন্ট বেশি হয় সেই জায়গাগুলোতে আমরা ল্যাপ লেন্থ অ্যাভয়েড করি। তাহলে ল্যাপ লেন্থ আমরা কোথায় দেবো? অতএব বিমের দেখবেন দুটো স্তরের বার দেওয়া হয়, নিচে এবং উপরের স্তর। নিচের স্তরটার যেটা বার হয় সেটাকে কি করা হয় যে সেটা আমাদের নেগেটিভ মোমেন্টটা পজিটিভ মোমেন্টটাকে উপরের বারগুলো নিয়ন্ত্রণ করে এবং নেগেটিভ মোমেন্টগুলো নিচের বারগুলো নিয়ন্ত্রণ করে। এক্ষেত্রে কি হয়, যখন নর্মালি যদি আপনি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম করেন ওটা হাফ ইলেকট্রিক্যাল সিচুয়েশন হয়, যা ছবির মাধ্যমে আমি বোঝাবার চেষ্টা করছি। এবার কি হচ্ছে যে দেখবেন নর্মালি যদি দেখা যায় কোনো একটি বিমে ডাব্লু লোড দেওয়া হলো এবং এল হচ্ছে ক্লিয়ার ডিস্টেন্স ইন বিটুইন কালাম, তাহলে টোটাল ইউনিফর্ম লোড হচ্ছে WL। অর্থাৎ এই সাপোর্টের কাছে যে বেন্ডিং মোমেন্ট হবে তার ভ্যালু হবে WL²/12 এবং মাঝখানে অর্থাৎ যে বেন্ডিং মোমেন্ট তৈরি হবে সেটা হবে WL²/24। তো এইখানে যখন একদিকে মাঝখানে হয় পজিটিভ মোমেন্ট এবং সাইডে হয় নেগেটিভ মোমেন্ট এবং এই দুটো জায়গার মোমেন্টের যে পজিটিভ এবং নেগেটিভ আমাদের চেঞ্জ অফ ডাইরেকশন তৈরি হয় সেই জায়গাটাকে পয়েন্ট অফ কন্ট্রাপ্লেক্সার বলা হয়। কন্ট্রাপ্লেক্সার পয়েন্টে কি হয়, এখানে মোমেন্ট জিরো হয়। সেই জন্য কি হয়, আমাদের যখন আমরা নিচের বারের ক্ষেত্রে ল্যাপ দিই সেই ল্যাপটা আমরা নিচের বারে না দিয়ে আমরা উপরের বারের ঠিক বিমের মাঝখানের অংশে প্রবেশ করি এবং নিচের বিমে যদি আমাদের কখনো ল্যাপ লেন্থ জুড়তে হয় তখন আমাদের সাপোর্টের কাছ থেকে ল্যাপ নিয়ে তখন পরবর্তী জায়গায় আমাদের বিমে রড পাততে হয়। তো সেই জন্যই এক্ষেত্রে এই দৃষ্টিকোণগুলো বজায় রাখা খুব জরুরি। যদি না হয় তাহলে স্লিপ অফ বন্ডিং হতে পারে। স্লিপ অফ বন্ডিং হলে কারাবাইট ডেভেলপ করতে পারে এবং বিম ফেলও করতে পারে। নর্মাল কোর্সে কি হয় যে আমরা সাধারণত দেখবেন যে টোটাল ক্লিয়ার স্প্যান অফ বিম যেটা রয়েছে মানে কালামের ফেস থেকে আরেক কালামের ফেস পর্যন্ত বিমের যা লেন্থ থাকে তার 4/1 সাইডে, অর্থাৎ কালাম ফেসের কাছাকাছি 4/1 অংশে আমরা কি করি, নিচের রডের ল্যাপ লেন্থ প্রোভাইড করি এবং উপরে কি হয়, উপরে টোটাল যে ক্লিয়ার স্প্যান তার 3/1 মধ্যভাগে 3/1 অংশের মধ্যেই আমরা ল্যাপ লেন্থ প্রোভাইড করে থাকি যাতে বিম আমাদের সম্পূর্ণভাবে সেফ থাকে। সেকেন্ডলি হচ্ছে যে এই ল্যাপ লেন্থ যেখানেই জুড়বেন সেই জায়গাগুলোতে সেই জন্য আমাদের শেয়ার ফেলিয়ার যাতে কোনোভাবে না হয় সেই জন্য আমাদের এখানে রিংগুলো ঘন ঘন করা হয়। তবে মাঝখানে অত রিংয়ের ঘনত্ব না দেওয়া যেতে পারে, তবে ডিজাইন অনুযায়ী যা রিংয়ের ঘনত্ব দেওয়া উচিত সেই অনুযায়ী রিং দেওয়া দরকার। এরপরে যেটা হচ্ছে নর্মাল কোর্সে IS 456 অনুযায়ী নর্মাল কোর্সে টেনশন জোনে 30 ডায়ামিটার দেওয়া হয় আর 47 ডায়ামিটার দেওয়া হয়, কিন্তু আমাদের থাম রুল অনুযায়ী আমরা 60D প্রোভাইড করি যাতে সর্বস্তরে আমাদের ল্যাব যেন সেফ থাকে সব স্তরে। তো সেফ জন্য 60 অফ ডায়ামিটার বার। নর্মাল কোর্সে আমাদের এটা অন্যথা কি হয়, এখানে বন্ড স্ট্রেসও একটা ডেভেলপ করে। সেই জন্য কি হয়, বন্ড স্ট্রেসে নর্মালি আমরা ল্যাপ লেন্থ ক্যালকুলেট করি IS কোড 456 অনুযায়ী ডায়া বার ইন্টু হচ্ছে FY যেটা ক্যারেক্টারিস্টিক অফ স্টিল বা ইল স্ট্রেস অফ দ্য স্টিল করা হয় ডিভাইডেড বাই 4 ইন্টু টাউ বিডিটা হচ্ছে বন্ড স্ট্রেস অফ কংক্রিট অ্যান্ড স্টিল। অর্থাৎ এটার উপরেই আমাদের যে লেন্থ বেরোয় সেই লেন্থের চেয়ে একটু বেশি লেন্থই আমরা সাধারণত প্রোভাইড করি। যদি ধরা যায় যে 12 মিটার বারের ক্ষেত্রে একটা ল্যাব জুড়বো, তাহলে যদি আমাদের 12 মিটার বারের একটা ল্যাব করতে হয়, যদি 60D যদি ফলো করতে হয় তাহলে 60 × 12 ইকুয়াল টু হচ্ছে 720 মিলিমিটার, অর্থাৎ 750 মিলিমিটার আমরা একটা ল্যাব জুড়তেই পারি। এবং যদি 16 mm বার হয় তাহলে 16 × 60 তাহলে 960 মিলিমিটার হয়, অর্থাৎ 1 মিটারের বার আমরা একটার উপর একটা সঠিকভাবে এবং ল্যাপ লেন্থ দেওয়ার সময় সবচেয়ে বড় জিনিস ঘন দিয়ে আমাদের যে GI তার দিয়ে বেঁধে দেওয়া উচিত। আজকে এ পর্যন্তই থাক
এর পরবর্তীতে আমরা আরও ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। যদি ভালো লাগে আপনাদের তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। যদি প্রশ্ন থাকে আমাদের দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন এবং আপনাদের দেওয়া মতামতও আমাদের কাছে যথেষ্ট গুরুত্ব পাবে। নমস্কার।